আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। যে ভিডিওটির মাধ্যমে আজকে আমি আপনাদেরকে রিলে এবং ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার এই বিষয় নিয়ে আলোচনা করব। রিলে, ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার এর ভিতরের ইন্টারনাল ফাংশনগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক এর ভিতরে ইন্টারনাল ফাংশনটা কিরকম হয়ে থাকে। স্ক্রিনে আপনারা যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার অথবা রিলে এর ভিতরের একটি ইন্টারনাল ফাংশন। এখানে আমি দেখাচ্ছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের দেখানো হয়েছে, কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর, টাইমার, রিলে এর ভিতরে আহ, একইভাবে আপনার ভিতরে কাজগুলো একইভাবে করে থাকে। তো আপনারা আহ, দেখতে পাচ্ছেন যে এখানে কিছু কন্টাক্ট আছে। এই যে কন্টাক্ট আমি এঁকে রেখেছি। তো এখানে এনসি কন্টাক্ট আছে এবং এনও কন্টাক্ট আছে। এনসি কন্টাক্ট হচ্ছে আপনার যে কন্টাক্টের সাথে আপনার কন্টাক্ট একটা মানে কন্টাক্টটা পেয়ে থাকে, সুইচিং অবস্থায় থাকে, এখানে আপনার কন্টাক্টটা পেয়ে থাকে, সেটা হচ্ছে এনসি কন্টাক্ট, বা অর্থাৎ নর্মালি ক্লোজ অবস্থায় থাকে যেটা, সেটাকে এনসি কন্টাক্ট বলে। আর যেটা নর্মালি ওপেন অবস্থা থাকে তাকে আমরা নর্মালি ওপেন কন্টাক্ট বলি। মানে এর সাথে কন্টাক্ট পেয়ে নাই, এই প্রান্ত থেকে এই প্রান্তের সাথে ওপেন অবস্থায় আছে, অর্থাৎ কন্টাক্ট পায়নি, এটার সাথে এই প্রান্তের সাথে এই প্রান্তের কন্টাক্টটা পায়নি। আর এই প্রান্তের সাথে এই প্রান্তের কন্টাক্ট পেয়ে রয়েছে, এই জন্য এটাকে আমরা নর্মালি মানে ক্লোজ কন্টাক্ট বলি। এটা হচ্ছে ক্লোজ কন্টাক্ট আর এটা হচ্ছে ওপেন কন্টাক্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্লোজ কন্টাক্ট এবং ওপেন কন্টাক্ট, এখানে শুধু একটা ক্লোজ কন্টাক্ট আর এই বাকি সবগুলোই ওপেন কন্টাক্ট। তো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব যে যখন আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, রিলে, টাইমার, এই প্রত্যেকটা ডিভাইসেরই একটি আপনার কয়েল থাকে, মানে হোল্ডিং কয়েল। অর্থাৎ সেই কয়েলে আমরা যখন পাওয়ার ভোল্টেজ প্রয়োগ করব, তখন সেই কয়েলে আপনার ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। তো এখানে এই দেখতে পাচ্ছেন যে একটি কয়েল আমরা দেখতে পাচ্ছি যে কয়েল এখানে যখনই আপনার A1 এবং A2 দুটি কয়েলের দুটিটা প্রান্ত, তো যখন এখানে আমরা ভোল্টেজ প্রয়োগ করব তখনই এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যখনই এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে তখন এই যে আপনার সুইচিং যে ধাতল, এখানে একটা একটা মেটালের পাত থাকে, যখন এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তখন এই মেটালের পাতকে টেনে এটার সাথে নিয়ে আসে। যখনই টেনে নিয়ে আসে তখন এইখানে সুইচিংটা পরিবর্তন হয়, যেটা আপনার ক্লোজ অবস্থায় থাকবে সেটাকে ওপেন করে দিবে, এবং যেটা ওপেন অবস্থায় থাকবে সেটাকে ক্লোজ করে দিবে। তো এভাবেই মূলত আপনার ভিতরে সুইচিং ইন্টারনাল কাজ করে। তো এটার আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের যেভাবে সুইচিং কাজ করে, আপনার রিলের সেই একইভাবে কাজ করে। ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত আপনার মোটরকে, অর্থাৎ পাওয়ার, আপনার বিভিন্ন লোডের পাওয়ারকে অন অফ করার জন্য ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার হয়। আর রিলে মূলত আপনার কন্ট্রোলিংয়ের জন্য, এটার মাধ্যমে ওইরকম বেশি এম্পিয়ারের লোড রিলের মাধ্যমে অন অফ করানো যায় না, রিলে শুধু কন্ট্রোলিংয়ের জন্য করা হয়। আর ম্যাগনেটিক কন্ডাক্টর মূলত আপনার লোডকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়, হেভি লোড। তো এগুলো আপনার বিভিন্ন লোডের এম্পিয়ার অনুযায়ী ম্যাগনেটিক কন্ডাক্টর সিলেক্ট করতে হয়। আর টাইমার হচ্ছে টাইমারও টাইমারেরও সেম কাজ, সুইচিং করা, কিন্তু টাইমার এটি একটা টাইমিংয়ের মাধ্যমে কাজ করে। অর্থাৎ আপনি টাইমারে যখন আপনি কোনো টাইম সেট করে দিবেন, সেখানে টাইম সেট করে দেওয়ার অপশন থাকে। আপনি যে টাইম সেট করে দিবেন, মনে করেন আপনি একটি টাইমারে 5 সেকেন্ড টাইম সেট করে দিলেন। তো যখন আপনি 5 সেকেন্ড টাইম সেট করে দিলেন, টাইমার মূলত আবার এটা কয়েক ধরনের হয়ে থাকে আপনার, যেমন অন ডিলে টাইমার আছে, অফ ডিলে টাইমার আছে, আবার অন অফ ডিলে টাইমারও আছে। মানে একই টাইমারের সাথে দুইটা ফাংশন থাকে। তো অন ডিলে টাইমার হচ্ছে মূলত আপনি যখন টাইমারের কয়েলে যখন আপনি ভোল্টেজ প্রয়োগ করবেন, তখন সে সাথে সাথে একটা টাইম কাউন্ট করা শুরু করবে, আপনি যেই টাইমটা টাইমারে সেট করে দিবেন। আপনি ধরেন 5 সেকেন্ড একটা টাইম সেট করে দিলেন। তো যখন এই আপনার আপনার কয়েল টার্মিনাল যখন আপনি ভোল্টেজ প্রয়োগ করবেন, তখন সে টাইম কাউন্ট করা শুরু করবে।
যখন 5 সেকেন্ড হয়ে যাবে তখন এইখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, আর তখনই সাথে সাথে আপনার এই কন্ট্যাক্টগুলা ক্লোজ কন্ট্যাক্টগুলো ওপেন হয়ে যাবে এবং ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। আর অন ডিলে টাইমার হচ্ছে আপনি যখন অফ ডিলে টাইমার হচ্ছে যখন আপনি কয়েলে পাওয়ার ভোল্টেজ প্রয়োগ করবেন, তখন সে আপনার সাথে সাথেই আপনার এখানে সুইচিংটা পরিবর্তন করবে, অর্থাৎ ক্লোজ কন্ট্যাক্ট ওপেন হবে এবং ওপেন কন্ট্যাক্ট ক্লোজ হবে। যখন আপনি কয়েলের পাওয়ারকে আপনি বিচ্ছিন্ন করে দেবেন, অর্থাৎ ভোল্টেজকে আপনার প্রয়োগ করা বন্ধ করে দেবেন, তখন সে টাইম কাউন্ট করা শুরু করবে। অর্থাৎ অন ডিলে টাইমারে আপনি ভোল্টেজ প্রয়োগ করার সাথে সাথে আপনার টাইম কাউন্ট করা শুরু করবে, আর অফ ডিলে টাইমার আপনি যখন ভোল্টেজ আপনার প্রয়োগ করা আপনি মানে আপনার যখন এখানে সাপ্লাই ওপেন করে দিবেন, অর্থাৎ আপনি যখন ভোল্টেজ যখন অফ করে দিবেন, তখন সে টাইম কাউন্ট করা শুরু করবে। তো এভাবেই আপনার টাইমারের মূলত কাজ হয়ে থাকে। তো আমরা এখন এটাকে আমরা একটি সিমুলেশনের মাধ্যমে আমরা দেখব যে কিভাবে এই ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে সুইচিং কাজ করে। এটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে এখন দেখব। এখানে আপনি একটি আপনার আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এই যে এখানে কন্ট্যাক্টগুলো আমরা দিয়ে এখানে কন্ট্যাক্টগুলো দিয়ে দিয়েছি। এই যে কন্ট্যাক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টের কন্ট্যাক্টগুলো অথবা রিলের সেম একই রকমের হয়ে থাকে। তো এগুলো আপনার কন্ট্যাক্ট, এটা আপনার ক্লোজ কন্ট্যাক্ট, অর্থাৎ এই কন্ট্যাক্ট এটার সাথে এগুলোর সাথে তিনটার সাথে পেয়ে রয়েছে। আর এইগুলো হচ্ছে ওপেন কন্ট্যাক্ট, অর্থাৎ এর সাথে কোনো কন্ট্যাক্ট পেয়ে নেই। এই দুইটা হচ্ছে মোটর, আর এইটা হচ্ছে আমাদের সেই কয়েল, অর্থাৎ এইখানে আমরা ভোল্টেজ এই কয়েলে প্রয়োগ করব। এটা একটা মূলত সুইচ, এই সুইচের মাধ্যমে আমরা এই কয়েলে এখানে ভোল্টেজ প্রয়োগ করব, মানে কয়েলে ভোল্টেজ দিব এবং ভোল্টেজ দিব না। এটা হচ্ছে আমাদের 220 লাইন, আর এটা হচ্ছে 3 ফেজ লাইন। আপনার মোটর রান করার জন্য 3 ফেজ লাইন নিছি, আর এখানে আমরা এই কয়েলে ভোল্টেজ দেওয়ার জন্য আমরা এখানে 220 ভোল্টের 220 লাইন নিয়েছি। তখন আসুন দেখি কিভাবে এটা কাজ করে। প্রথমে সিমুলেশনকে অন করে দিছি। অন করে দেওয়ার সাথে সাথে আমার দেখেন এখানে যেগুলা নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট ছিল, সেই ক্লোজ কন্ট্যাক্ট কিন্তু আবার এখানে সিমুলেশন চালু করার সাথে সাথেই মোটরটা কিন্তু চলতেছে। এখন মোটর কিন্তু চলতেছে। তো আমাদের এখানে কিন্তু আমি এখনো কয়েলে ভোল্টেজ প্রয়োগ করি নাই। তো দেখেন এখানে ভোল্টেজ প্রয়োগ করা এই সুইচিংয়ের মাধ্যমে আমি এখানে ভোল্টেজ প্রয়োগ করার পরে দেখবেন এখানে কি পরিবর্তনটা আসে। সুইচিংয়ে দেখেন এখানে যখনই আমি কয়েলে ভোল্টেজ প্রয়োগ করছি, তখন দেখেন এখানে ক্লোজ কন্ট্যাক্টটা সে ওপেন হয়ে গেছে আর মোটরটা বন্ধ হয়ে গেছে। আর এখানে দেখেন ওপেন কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গেছে, এই জন্য মোটরটা আবার চালু হয়েছে এই মোটরটা। আবার দেখেন এখান থেকে যদি আমি আবার ভোল্টেজ প্রয়োগ করা বন্ধ করে দিই, দেখেন এখানে কিন্তু আবার সে নর্মাল অবস্থায় আছে। মানে এখন ম্যাগনেটিক কন্ডাক্টর নর্মাল অবস্থায় আছে, অর্থাৎ এর কয়েলে এখন পাওয়ার নাই, সেই জন্য সে পুনর অবস্থায় ফিরে আসছে। তো এখানে দেখেন নর্মাল যে ক্লোজ কন্ট্যাক্টগুলো সেখান থেকে ভোল্টেজ এখানে আসছে, সেই জন্য মোটর চলতেছে। আবার দেখেন এখানে আবার এই যে পাওয়ার দিলাম, আবার দেখেন সেই কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে মূলত একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অথবা রিলে টাইমার এর কাজ এইভাবেই করে থাকে। টাইমারে শুধু টাইম কাউন্ট করে, মানে টাইম অনুযায়ী সে সুইচিংটা করে, আর ম্যাগনেটিক কন্ডাক্টর রিলে এর এর সাথে সাথে এগুলো আপনার সুইচিংটা করে। তবে ম্যাগনেটিক কন্ডাক্টর আপনার হেভি লোডের জন্য, আর রিলে এগুলো মূলত সুইচিং এর জন্য অথবা মানে কন্ট্রোলিং এর জন্য রিলেগুলো ব্যবহার করা হয়ে থাকে, বা ছোটখাটো আপনার যেমন লাইট চালু করা যায়, মানে ছোট সাধারণ লাইট লোডের জন্য এগুলা ব্যবহার হয়ে থাকে। তো আশা করি আমার ভিডিওটি আমরা দেখে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছে। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সামনে আমি অটোমেশন নিয়ে বিস্তারিত আরও আলোচনা করব। আস্তে আস্তে এক এক করে ভিডিও আপলোড করব। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।